হ্যালো স্যার। হ্যাঁ, স্যার শঙ্কর বলেন। স্যার ওনার মাইক্রোফোনের প্রবলেম, দ্যাটস ওয়াই উনি বলতে পারতেছে না। আমাদের ক্লাসের মধ্যে সিআর আছে উনি। আম, একটা ক্লাসে মিনিমাম 2 থেকে 3 জন শেয়ার দরকার, আরো 2 জন শেয়ার কে কে আছেন বা কারা শেয়ার করতে স্যার চায়? স্যার সামিউল যারা নামে একটা ছেলে আছে, ছিল, এখন আপাতত আছে কিনা? স্যার শঙ্কর, ওনার আইটি নাই। স্যার সামিউল যিনি ছিলেন ওনার আইটি ক্লাস নাই, তো দ্যাটস ওয়াই শুধু একজন আছে স্যার। স্যার মেয়েদের মধ্যে আমি আছি। স্যার মিনাজ রহমান যিনি, ওনার মেবি স্যার এই টেকনিক্যাল সমস্যা হচ্ছে, মাইকটা অন হচ্ছে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কোন আপু আছেন বললেন? স্যারের সাথে একটু কানেক্ট হবেন কাইন্ডলি। সুলতানা, সুলতানা শাহে, জি স্যার। জি স্যার, পুরো শাহরিন নামটা বলবেন? সুলতানা। শাহরিন শা- সুলতানা। শাহারি 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 সুলতানা, আচ্ছা ঠিক আছে। তো মিনহাজের জায়গায় অন্য একজন আজকে ভলেন্টিয়ার করেন। ওকে স্যার, আমি থাকতে পারি। আপনি কি শঙ্কর? স্যার আমি সজীব। সজীব, জি সজীব স্যার। আপনার আইডি দেখছি না কেন এখানে? সজীব, আপনি কোন নামে আছেন? স্যার আমি সজীব নামে আছি, আমার সিরিয়াল হচ্ছে 1531 আর আমার রেজিস্ট্রেশন 90-53-55। সজীব হাসান। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সজীব হাসান, আমাদেরকে একটু বলেন যে আমাদের আজকে কি কততম ক্লাস? আমাদের সেকেন্ড ক্লাস। আচ্ছা স্যার, প্রথম ক্লাস। ও, আজকে নিউ ব্যাচের ক্লাস। আচ্ছা 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 আচ্ছা, জি ঠিক স্যার। আছে, বুঝতে পারছি। হুম হুম, ঠিক আছে। না, আমাদের ওই ক্লাস রিপ্রেজেন্টেটিভ আপনারা 2 জন প্লাস মিনহাজ, হ্যাঁ, এই 3 জনই থাকবেন তো। সো কেউ একজন মিস করলে যাতে ইয়া না হয়, ব্যাপারটা বুঝছেন? জি স্যার। আদারওয়াইজ মানে ওই যে ট্রেলিং করতে সমস্যা হয়। হুম, আমরা আইটির শুরু থেকে শুরু করব আজকে, ঠিক আছে? একদম বেসিক থেকে শুরু করব। জি স্যার। কি শেয়ার হয়েছে না স্যার, আপাতত দেখা যাচ্ছে না। এখন? আমার কাছে স্যার এখনো আসেনি। না স্যার। না স্যার, দেখা যাচ্ছে না। স্যার এখন আসছে। ওই মানে উইন্ডোজ মাইক্রোসফট টিমের একটু অপশন গুলো ডিফারেন্ট তো আসলে। সিন্স লাস্ট ফিউ টাইমস অ্যাকচুয়ালি উই আর অ্যাকচুয়ালি হ্যাবিচুয়েটেড ইন জুম, ব্যাপারটা বুঝছেন? সো এইখানে একটু আমাদের নিউ বলে আমাদের অপশন গুলো একটু চিনতে সমস্যা হচ্ছে। এনিওয়ে, সো আমরা শুরু করি, ঠিক আছে? আপনারা সবাই সিলেবাসটা সম্পর্কে জানেন। সো সিলেবাসটার ফুল নাম কি আমরা জানি? ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি, সাথে কিছু আছে? স্যার এতটুকু আপাতত জানিয়েছি যে ইনফরমেশন এটা টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি, রাইট। তো এখানে দেখেন 2টা পার্ট, একটা ইনফরমেশন, একটা টেকনোলজি, রাইট? জি স্যার। এইখানে বেসিক্যালি আমরা যেটা দেখি যে ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে আমাদেরকে ইনফরমেশন, হোয়াট ইজ ইনফরমেশন? আপনার যা কিছু তথ্য সবই কি ইনফরমেশন? ইজ ইট রাইট? নো স্যার। তো আমার টু বিকাম ইনফরমেশন আমার কিছু ক্রাইটেরিয়া মিট আপ করতে হয় যে এটা ইনফরমেশন না ডেটা,
না, নাথিং। এটা আমি কিভাবে ফিল্টারেশন করব, রাইট? সো এই জি স্যার ফিল্টারেশনটা করতে লাগলে আমাদের যেটা করতে হয় যে টু আইডেন্টিফাই দ্য ইনফরমেশন, আমাদের ফার্স্ট অফ অল আমাদেরকে ডেটা বের করতে হয়, রাইট? আর ডেটার ক্ষেত্রে যেটা হয় যে ডেটার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া সেট আপ করা থাকে, যে এই ক্রাইটেরিয়া গুলো যদি মিট আপ করে তাহলে এই এই ডেটাকে তখন আমরা পার্টিকুলারলি বলতে পারি যে ইট ইজ ইনফরমেশন। ব্যাপারটা বুঝছেন? তো এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যে আপনারা দু একটা পয়েন্ট বলতে পারেন যে ডেটার কি কি ক্রাইটেরিয়া থাকলে আপনি এটাকে ইনফরমেশন বলবেন। স্যার ডাটার মিনিংফুল মেসেজ থাকতে পারে, রিয়েল ভ্যালু থাকা দরকার, তখন সেটাকে মিনিংফুল আমরা মেসেজ। ইনফরমেশন বলি। জি, বলেন। যখন ডাটাটা মিনিংফুল মেসেজ দেয় কিংবা রিয়েল ভ্যালু থাকে তখন তাকে আমরা বলি ইনফরমেশন। জি সজীব, জি মিনিংফুল মেসেজ দিতে হবে, ঠিক আছে? অবশ্যই মিনিংফুল মেসেজ দিতে হবে। আর কি থাকতে হবে? রিয়েল ভ্যালু থাকতে হবে ডাটাটার। রিয়েল ভ্যালু, বা যদি আমরা এরকম বলি যে ইয়া ইনঅ্যাকুরেট যদি পারসেপ্টেবল। হয় এটাকে কি আমরা তো ইনফরমেশন বলবো যদি ইনঅ্যাকুরেট হয়? যদি ডেটাটা No, sir. ইনঅ্যাকুরেট হয় তাহলে কি আমরা ইনফরমেশন বলতে পারবো? না, না স্যার। স্যার, অ্যাকিউরেসি একুরেট থাকা হতে হবে। লাগবে। অ্যাকুরেসি। তো আপনারা অনেক সময় দেখেন যে শেয়ার মার্কেটে অনেক সময় রিউমার ছড়িয়ে থাকে। আপনারা শুনেছেন শেয়ার মার্কেটে অনেক সময় রিউমার ছড়ায় থাকে, ঠিক কিনা? রিউমার ছড়ায় না শেয়ার মার্কেট, দেখেন জি না? স্যার। জি স্যার। এটাকে অনেক সময় ইনসাইডার ট্রেডিং ও হয় প্লাস কিছু রিউমারও হয়। তো রিউমার গুলো তো রিউমার, ওগুলো তো অ্যাকুরেট না। ওগুলো কি ইনফরমেশন? নেগেটিভ দৃষ্টিকোণ থেকে ইনফরমেশন হতে পারে স্যার। নো, ইনঅ্যাকুরেট ডেটা, ইনঅ্যাকুরেট তথ্য, এটা ইনফরমেশন হবে না। ব্যাপারটা বুঝছেন? আপনাকে পজিটিভলি চিন্তা করতে হবে। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। আপনার অ্যাকুরেসি থাকতে হবে, আপনাকে টাইম, আপনি যখন যেই তথ্যটা আপনার দরকার, হ্যাঁ হ্যাঁ, সেই টাইমলিনেসটাও ইম্পর্টেন্ট। ব্যাপারটা বুঝছেন? হুম। আপনার কাছে ওই তথ্য মিনিংফুল হবে না সেটা যদি ওয়ান্স টাইম ইজ ওভার, রাইট? হুম। জি স্যার। জি স্যার, অবশ্যই So, রেলেভেন্স হতে হবে। আপনি যে ট্রেনে যাবেন সে ট্রেন ছেড়ে দেওয়ার পরে সে ট্রেন অ্যাকচুয়ালি কত ঘন্টা লেট ছিল এটা জানার আপনার খুব একটা আসলে রেলিভেন্সি নাই, আছে? বরং বিফোর ইউ স্টার্ট আপনার যদি জানতে পারেন যে ট্রেনটা 1 ঘন্টা লেট আছে, ইউ ক্যান প্রিপেয়ার ইউরসেলফ অ্যাকর্ডিংলি, রাইট? এখন ট্রেন ছেড়ে দেওয়ার পরে যদি আপনি শুনেন না ভাই এই ট্রেনটা তো আসলে ছাড়ার কথা ছিল 2টায়, ছাড়ছে 3টায়, ট্রেন তো 3টার সময় ছেড়েই দিয়েছে, এই সময় 3টার সময় জেনে লাভ কি হচ্ছে? ব্যাপারটা বুঝছেন না? তো সো আপনাকে টাইমলিনেসটা আপনার ইম্পর্টেন্ট, রাইট? এট দ্য সেম টাইম আপনি আপনার তথ্যগুলো যে ডেটা আপনাকে স্পেসিফিক পারপাস, যেমন আপনারা বললেন যে স্পেসিফিক পারপাস ওরিয়েন্টেড হইতে হবে, রাইট? এটার আরেকজন আপনারা বলছেন যে মিনিংফুল হইতে হবে, রাইট? মিনিংফুল কেন বললেন? আপনি একটা তথ্য পাঠাইছেন, যে তথ্যটা আসলে ডিকোড করতে পারছে না রিসিপিয়েন্ট অর বেনিফিশিয়ারি হুএভার ইজ, সে এটাকে করতে পারতেছে না, মানে ডিকোড করতে পারছে না, বা সেটার মিনিংটা সে পাচ্ছে না। তো সেটা তার কাছে ইনফরমেশন হতে পারে না, রাইট? আর কোন একটা ইনফরমেশন নিয়ে যদি অ্যাম্বিগুইটি থাকে, কোন একটা তথ্য নিয়ে, সরি, কোন একটা ডেটা নিয়ে যদি অ্যাম্বিগুইটি থাকে, অ্যাম্বিগুইটি মানে বোঝেন শাহরে? Yes, sir, very good. অস্পষ্টতা। অ্যাম্বিগুইটি মানে কি? অস্পষ্টতা। কোন একটা তথ্য নিয়ে যদি আপনাদের অস্পষ্টতা থাকে, অ্যাম্বিগুইটি থাকে, বা ইট ডাজন্ট ইন্ডিকেট অ্যাবসলিউট সার্টেনিটি বা অ্যাবসলিউট আন্ডারস্ট্যান্ডিং,
So it really doesn't decrease the sort of uncertainty. It has to be like, in that case, it is not an information. ব্যাপারটা বুঝছেন? সো এইখানে আমাদেরকে ইনফরমেশনকে ডিফাইন করার জন্য আমাদের এই টেকনোলজি গুলো ইউজ করা হয়েছে, এই ক্রাইটেরিয়া গুলো ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো আমরা এগুলো এরপরে দেখেন আমার ইনফরমেশনকে এরপরের পেজটাতে দেখেন ইনফরমেশনকে আমার করা হয়েছে। ইনফরমেশন, হোয়াট ডু মিন বাই ইনফরমেশন? এখন তো আমরা ক্রাইটেরিয়া দেখলাম, ইনফরমেশন বলতে কি বোঝায়? এখানে একটা লাইন এখানে করা হয়েছে। Information is the data that has been processed into a form that gives a meaningful message to the recipient and of real or perceived value in the current or progressive decision. জি, রিপ্রেজেন্টেটিভ প্লিজ এটা একটু বোঝার চেষ্টা করেন। ক্যান ইউ এক্সপ্লেইন ইট? এটা কি বললো? স্যার ইনফরমেশন, সজীব? স্যার বলবো? হ্যাঁ বলেন। এই যে এখন আমরা ক্রাইটেরিয়াটা কিন্তু শিখে গেছি, রাইট? জি স্যার। ক্রাইটেরিয়ার পর এখন আমরা ইনফরমেশনটাকে ডিফাইন করছি। হোয়াট ইজ ইনফরমেশন, রাইট? জি স্যার। তো ক্যান ইউ প্লিজ, কোথা থেকে মাইক থেকে মনে হয় সাউন্ড আসতেছে, একটু হেল্প করবেন? কার মাইক থেকে সাউন্ড আসতেছে মাইকটা বন্ধ করবেন প্লিজ। জি সজীব, গো অ্যাহেড। তার ইনফরমেশনটা হচ্ছে একটা কমপ্লেক্স ডাটা, যার নির্দিষ্ট বা অর্থবোধ একটা অর্থ থাকবে, এটা রিয়েল ভ্যালু থাকবে এর। আর স্যার পারসিভড ভ্যালু বলতে আমরা যদি বলি যে এমন একটা ইনফরমেশন বা তথ্য যেটার কারণে আমার সিদ্ধান্তটাই আমি চেঞ্জ করে ফেলতে পারি। স্যার রিয়েল এবং পারসিভ ভ্যালু থাকবে, রাইট? রিয়েল জি আর স্যার। পারসিভ ভ্যালু ইন কারেন্ট অর প্রোগ্রেসিভ ডিসিশন। ইট মাইট বি হ্যাপেনিং লাইক সে কারেন্ট ডিসিশনের সাথে হতে পারে, অ্যালাইনমেন্ট হতে পারে, অথবা ইন ফিউচারে কোন ডিসিশন নিতে যাবে সেটার ব্যাপারে তথ্য হতে পারে। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। Why it is valuable? কারণ স্যার This ইনফরমেশনটা আমাদের is the most বিভিন্ন fundamental things in the information technology. Why information is valuable? Most fundamental thing, because in the today's world there is no other valuable things other than information. আমি যদি বলি পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস হলো এখন ইনফরমেশন। Even it is more valuable than money. ব্যাপারটা বুঝছেন? জি স্যার। সো why information is valuable আমরা এখন সেটা জানার চেষ্টা করি। ইনফরমেশনটা আমরা ভ্যালুয়েবল বলতেছি কেন? কেন এটা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল? কারণ স্যার ইনফরমেশনের কারণে তো আমরা আমাদের ভবিষ্যতের কোনো যদি সিদ্ধান্ত নিতে যাই বা আমাদের বর্তমান যে সিচুয়েশনটা এটা আমার পরিবর্তন হতে পারে। হুম, স্যার yes. ধরেন, স্যার এখানে স্যার যদি আমি উদাহরণ দিয়ে কিছু বলি, এক্সপেক্ট আছে, ইনফরমেশন জি কেন প্লিজ। ভ্যালুয়েবল কিছু এক্সপেক্ট আছে। স্যার যদি আমি উদাহরণ দিয়ে বলি, যেমন একটা শেয়ার মার্কেটের বা একটা কোম্পানির বর্তমান অবস্থা, যেমন ধরেন ওই কোম্পানি থেকে একটা ইনফরমেশন লিক হয়ে গেল, ওই লিক হওয়ার হুম, কারণে কোম্পানির প্রতি যে আমার ইনভেস্টমেন্ট এই ডিসিশনটা পাল্টে গেল। yes. একটা ইনভেস্টমেন্ট ডিসিশন সেটা পাল্টে যেতে পারে, তাই না? জি স্যার। জাস্ট বিকজ অফ হ্যাভিং অ্যাকুরেট ইনফরমেশন। দেখেন
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে ইরানের সাথে আমেরিকার, রাইট? কি হয়েছে? বাংলাদেশে ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে, ঠিক না? জি স্যার। বাংলাদেশ ইম্প্যাক্ট পড়তেছে না। বাংলাদেশে দেখেন এখানে এখন তেলের একটা স্কারসিটি তৈরি করা হচ্ছে আর্টিফিশিয়াল, যদিও তেলের স্কারসিটি নাই, বাট দেখেন একটা আর্টিফিশিয়াল স্কারসিটি তৈরি করা হচ্ছে বিকজ অফ তারা ওই যুদ্ধটাকে মাথায় রেখে তারা চিন্তা করতেছে যে মেবি হয়তো বাংলাদেশ উড বি এফেক্টেড and there should be scarcity of the well. হতে পারে না? জি স্যার। So information is more valuable in the today's world. দেখেন এই আমরা অলরেডি পড়েছি বললাম যে ইনফরমেশনের যে ক্রাইটেরিয়া গুলা ডাটার ক্ষেত্রে লাগে, it should be reliable, it should be clean, it should be complete, it should be right quantity. Right quantity কথাটা কেন বলেছে জানেন সজীব? What about right quantity? সরি স্যার, এই বিষয়ে আমার আপাতত কোনো সিদ্ধান্ত নেই। রাইট কোয়ান্টিটি মানে কেন বলতেছে যে আপনার যদি এক্সেস ইনফরমেশন থাকে আপনার কাছে, এক্সেস ইনফরমেশন, তখন কি হবে আপনার পরে? If you have excess information, তখন কি হবে? তখন আপনার হয়ে যাবে, মানে আপনার ওভারলোডিং, ইউ আর ওভারলোডেড উইথ সো মেনি ইনফরমেশন। If you are overloaded with so many information, your decision making might be in a question mark, okay? যে আমি এত ইনফরমেশন দিয়ে আমি ওভারলোডেড হয়ে যায়, রাইট ডিসিশন মেকিং might not be taken out of the information system. ব্যাপারটা বুঝছেন? So right quantity is also important. আপনাকে excess quantity দিলে আপনি এটা ডাইজেস্ট করতে পারবেন। What about the relevancy? Relevancy কথাটা মানে হলো প্রাসঙ্গিক। প্রাসঙ্গিকতা থাকতে হবে, মানে আপনি ইনফরমেশন নিচ্ছেন ঠিক আছে, বাট সেটা যদি আপনার বিজনেস রিলেটেড প্রাসঙ্গিকতা না থাকে তাহলে আপনার ইনফরমেশন তার বিউটিটা হারাবে, গুরুত্বটা হারাবে। কারণ আপনার যে রিলেটেড তথ্য দরকার আপনি তো সেই রিলেটেড তথ্যই নিবেন, রাইট? আপনি হঠাৎ করে আপনাকে অন্য রিলেটেড তথ্য আপনাকে যদি দেওয়া হয় তাহলে আপনি ওইটাকে কিন্তু রিসিভ করতে চাইবেন না। রিসিভ করতে চাইবেন না কেন? কারণ দ্যাট ইনফরমেশন ইজ নট অ্যাকচুয়ালি রেলিভেন্ট টু ইউ, বা আপনার ওই ইনফরমেশনটা আপনার জন্য অতটা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ নাও হতে পারে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ। সো এখানে দেখেন দ্য ডেটা ইজ দ্য র ম্যাটেরিয়াল অফ ইনফরমেশন। সো দে আর টেলিং আস ডেটা ইজ দ্য র ম্যাটেরিয়াল অফ information, and a data processing system processes data into information. So if you have a data processing system, so that processing system has to process your data into meaningful information. Okay, let's say share in class সজীব, আপনারা দুজনই বলেন, দেখেন দুজন একটা করে বলেন যে এই যে আমরা এখন ডেটা ইনফরমেশন, আমরা কিন্তু অলরেডি ডেটা ইনফরমেশন পড়েছি, রাইট? সো ডেটা ইনফরমেশনের মধ্যে ডিফারেন্স গুলো কি হতে পারে? সব একটা দুটো করে বলার চেষ্টা করুন। ডাটার অর্থবোধক অর্থ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ইনফরমেশন সবসময় তথ্যবহুল তথ্যটাই আমাদের সরবরাহ করবে। ভেরি গুড। ডেটা দিয়ে আমরা হয়তো অনেক সময় সম্পূর্ণ অর্থ না বুঝতে পারি, কিন্তু ইনফরমেশন দিয়ে আমরা একটা বিষয়ের সম্পূর্ণ অর্থ বুঝতে পারি। ডেটা আনঅর্গানাইজড থাকে আর ইনফরমেশন অর্গানাইজড থাকে। ডেটা অর্গানাইজ থাকে, ইনফরমেশন আনঅর্গানাইজড থাকে। স্যার ইনফরমেশন অর্গানাইজড থাকে।
ভেরি গুড। তারপরে আর কি আছে স্যার বলেন? ডেটা হচ্ছে ইনপুট আর আউটপুট হচ্ছে ইনফরমেশন। ইনপুট বলতে আমি বুঝাচ্ছি ডেটা র, এবং এটা স্ক্যাটার থাকতে পারে, অগোছালো থাকতে পারে, কিন্তু ইনফরমেশন প্রসেসড এবং এটার একটা মিনিংফুল অর্থ থাকবে আর কি। ঠিক আছে, ডেটাটা হলো আসলে ইনফরমেশনের একটা প্রাইমারি, মানে একটা প্রাইমারি লেভেল, রাইট? এটা একটা প্রাইমারি লেভেল, এটা ইজ এ প্রাইমারি লেভেল অফ হ্যাভিং ইনফরমেশন, রাইট? রাইট, যেটাকে বলা হয় যেটা প্রাইমারি লেভেল, ইনফরমেশনটা হয় একটা সেকেন্ডারি লেভেল। এটা আনঅর্গানাইজড, অর্গানাইজড, এটা আনপ্রসেসড, এটা প্রসেসড। এটার ম্যাচুরিটি লেভেল ইজ, মানে এটা ডেটা ইজ ম্যাটেরিয়াল ফর ইনফরমেশন, ইনফরমেশন ইজ অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল ফর হ্যাভিং, মানে আমি বলবো যে হ্যাভিং ডিসিশন মেকিং বা অল দ্য ফিউচার অ্যাকশনস বা কারেন্ট অ্যাকশনস, হোয়াট এভার ইট ইজ। সো আরেকজন বলেছে যে যেটা ইজ এ র ম্যাটেরিয়াল, হ্যাঁ, এটা ডেটা প্রসেসিং এর আসলে, ডেটা আসলে বেসিক বেসিক পার্ট, ফান্ডামেন্টাল পার্ট। আর ওইটা হলো আউটপুট বলতে পারেন, ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল আছে, একটু দেখার চেষ্টা করেন। ছোট্ট একটা এক্সাম্পল আছে, উপরে একটা দেখেন ইয়ে আছে, জাস্ট অ্যাবসলিউটলি উপরে দেখেন একটা ইয়ে আছে, কিছু ডেটা আছে। স্যার স্যার ডাটা হলো সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, সিঙ্গেল ওয়ার্ড। স্যার উপরেরটাকে ডাটা বোঝালেও নিচেরটার দিয়ে ইনফরমেশনও আমরা যে স্যার সিঙ্গেল ওয়ার্ড হতে পারে না, এটা কি আপনি কিভাবে বলবেন? ইনফরমেশনও তো সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, স্যার হতে পারে না? স্যার ইনফরমেশন সিঙ্গেল ওয়ার্ড, বাট ইনফরমেশন হচ্ছে মানে অর্থপূর্ণ একটা। হ্যাঁ, তো একটা সিঙ্গেল ওয়ার্ডে যদি সে সবকিছু বুঝে ফেলে, তো যদি বোঝা যায়, তাহলে কি এটা ইনফরমেশন না? ইনফরমেশন। যেমন আপনি আপনি পরীক্ষা পাশ করেছেন, সো পাস কথাটা বললেই তো হয়ে গেল, তাই না? হয়ে গেল না? তাহলে এটা কি ইনফরমেশন না? এটারও স্যার উপরেরটা তো ডাটা মেবি। হ্যাঁ, ব্যাপারটা বুঝছেন? মানে জি স্যার। আপনাকে ওইভাবে না বলে আপনি বলেন যে হ্যাঁ, এটা ইনফরমেশন হবে যদি সে তার এই 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 সিঙ্গেল ওয়ার্ডটার মধ্যে বা এই ওয়ার্ডটার মধ্যে যদি এই ক্রাইটেরিয়া গুলো বিদ্যমান থাকে, তাই না? রাইট? আপনাকে, হ্যাঁ, আপনি যেটা বললেন যে কমপ্লিট ডেটা কমপ্লিট হইতে হবে, কমপ্লিট ডেটা, ইনকমপ্লিট ডেটা কখনো ইনফরমেশন হতে পারে না, এটা বলতে পারেন, ঠিক আছে? স্যার নিচেরটা অর্গানাইজ ছিল জি স্যার। তার জন্য। হ্যাঁ, এটা বলতে স্যার পারেন। নিচেরটা বোঝাচ্ছে এটাই জো স্মিথের এটাই স্যার এটা একটা স্যার এরিয়া, প্রথম লোকেশন। উপরেরটা আর পরেরটার মধ্যে ডিফারেন্সটা কি একটু আমাকে বলেন তো? স্যার নিচেরটা অর্গানাইজড করা ছিল স্যার তার আমরা জন্য। উপরেরটা স্যার যেটা নিচেরটা দিয়ে আমরা হরিজন্টালি জো আছে, স্মিথের বাড়ির ঠিকানা, তার সার্কেল নাম্বার বুঝতে পারতেছি, কিন্তু উপরেরটা দিয়ে শুধুমাত্র একটা লেখা বা একটা একটা রো বোঝাচ্ছে। আচ্ছা, হোল্ড অন। হরিজন্টাল লাইনটা হচ্ছে নর্মালি নেমিং কনভেনশন, যেটা আমরা বলতে পারি। আচ্ছা, একটু 2 মিনিট হোল্ড করেন।
জি প্লিজ ক্যারি অন। সো ফার্স্টের ক্ষেত্রে আমরা কি দেখতেছি সজীব, যে এটা কোনো একটা মানে এটা raw, sir. unorganized way of having the presentations, right? জি স্যার। এটাতে চেষ্টা করলে অনেক কিছু বোঝা যাবে, বাট ক্লিয়ার না আর কি, রাইট? জি স্যার, আনক্লিয়ার বা অস্পষ্ট। দেখেন এখানে এসএলসি বলতে অনেক কিছুই বোঝায়, তাই না? এখন এসএলসি বলতে সল্ট লেক সিটি, এটা আপনি সবসময় নাও বুঝতে পারেন, রাইট? জি স্যার। তো পরে দেখেন এটাকে যখন পরে এভাবে লেখা হয়েছে, তখন কিন্তু এটা ক্লিয়ারলি মোটামুটি বোঝা যাচ্ছে, রাইট? যে এসএলসি ইউটি, তারপর দেখেন নিচে যে ফোন নাম্বারটা যখন আপনাকে অর্গানাইজড ওয়েতে সাজানো হয়েছে, তখন কিন্তু এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা ফোন নাম্বার, রাইট? সবাই একমত কিনা? জি স্যার। এখন দেখেন ইনফরমেশন থেকে আমাদের এখন ইনফরমেশন ইনফরমেশন থেকে আমরা এখন ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন থেকে আমরা এখন ইনফরমেশন সিস্টেমের দিকে যাচ্ছি। বলেন, হোয়াট ইজ ইনফরমেশন সিস্টেম? আমরা সবাই এটা নিয়ে অনেক বেশি পড়াশোনাও করেছি, অনেক বেশি। এখন তো যে সবগুলো গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সবকিছুই ইনফরমেশন সিস্টেম দিয়ে করা হচ্ছে, তাই না? রাইট? অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তাই না? ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম, তাই না? সব তো ইনফরমেশন সিস্টেম কে অ্যাড করা হচ্ছে সব জায়গায়। এখন তাহলে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেমটা কি? আপনাদের কোনো আইডিয়া আছে? স্যার, যখন ইনফরমেশনের সঙ্গে সিস্টেম বা হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনফ্রাস্ট্রাকচার এগুলো ব্যবহার করে আমরা পরিকল্পনা করি কিংবা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করা হয়, তখন সেটাকে আমরা বলি ইনফরমেশন সিস্টেম। এটাকে আর কি বলা যায়? হ্যাঁ, ঠিক আছে, হার্ডওয়্যার সফটওয়্যার থাকবে। শুধু হার্ডওয়্যার সফটওয়্যার থাকলে হবে, আর কিছু লাগবে না? স্যার, ইনফরমেশনটা আমরা যখন কালেক্ট করব তখন এটাকে প্রসেস করতে হবে, দেন মানে রো অনুযায়ী সাজাইতে হবে, দেন স্টোর করতে হবে, দেন রিকোয়ারিং যাদের এই ইনফরমেশনটা লাগবে তাদেরকেও ইনফরমেশনটা প্রোভাইড করতে হবে। তো স্যার, এই প্রসেসটাকে আমরা ইনফরমেশন সিস্টেম বলতে পারি। নেশন, সোজা কথা, ইনফরমেশন সিস্টেম, রাইট? ইউ আর ইনফরমেশন সিস্টেমটা হলো একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, যেখানে মূলত পাঁচটা কম্পোনেন্ট বলতে পারবেন? প্রাইমারিলি পাঁচটা কম্পোনেন্ট লাগে একটা ইনফরমেশন সিস্টেম হতে গেলে। বলতে পারবেন পাঁচটা কম্পোনেন্ট? হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে। সফটওয়্যার আছে, হার্ডওয়্যার, ডেটা আছে, সফটওয়্যার, ডেটা আছে। ডেটা না থাকলে তো আপনি পিপল আসলে সফটওয়্যারে কাজ করতে পারবেন না। হ্যাঁ, মানুষের পিপল দরকার আছে, আছে। পার্সোনাল থাকতে আর হবে। দেন হচ্ছে প্রসিডিউর। পিপলের পরে হলো আপনার হলো প্রসিডিউর, বা যেটা বলবো আমরা যে নেটওয়ার্কিংটা, হ্যাঁ, নেটওয়ার্কটা থাকতে হবে, যেটা কমিউনিকেশন বলেন, তাই না? টেলিকমিউনিকেশন বলেন, ঠিক আছে? যেখানে আপনার মানে স্টোরেজ থাকতে হবে, তাই না? বা আপনার আপনার ইচ্ছা করলে আপনার ডেটা রিট্রিভ করতে হইতে পারে, সেক্ষেত্রে রিট্রিভেলের অপশন থাকতে হবে, রাইট? সো এইভাবে আপনার ইনফরমেশন সিস্টেমের মূল কাজ হলো ও ইনপুট নেয়, ও প্রসেস করে, ও স্টোর করে, ও আউটপুট দেয়, এবং ও ফাইনালি ও ডেটার উপরে ফিডব্যাক যদি লাগে সেই ফিডব্যাকটাও দেয়। তো এরকম আমাদের রিয়েল সিস্টেমে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করি, রাইট? আমাদের ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম,
যেমন আমাদের ব্যাংকগুলোতে দেখবেন যে টিপিএস নিয়ে কাজ করে ওরা, ঠিক আছে, ডে টু ডে অপারেশন করে, ঠিক আছে। কাস্টমার অ্যাকাউন্টে ডে টু ডে অপারেশন হয় না? হয় জি স্যার, এভরিডে। এভরিডে। এটাকে এই যে তারা যে সিস্টেমে কাজ করে এই তাদের কাস্টমার অ্যাকাউন্টে, এটাকে আমরা বলতে পারি টিপিএস, ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম। এছাড়া ধরেন আরো আছে, ধরেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এমআইএস। এমআইএসটা কি? ধরেন যারা মিডিল লেভেল ম্যানেজমেন্টে যারা বসে আছে, টপও না একদম অপারেশনও না, মাঝামাঝি, তাদের ডে টু ডে অপারেশনের জন্য, আর তাদের ডিসিশন মেকিং এর জন্য এমআইএস ইউজ করা হয়। এরপরে ধরেন যারা একদম টপ লেভেলে বসে আছে, ঠিক আছে, যে যারা বোর্ড অফ গভর্নেন্সে বসে আছে। বোর্ড অফ গভর্নেন্সে কারা বসে আছে? বোর্ড অফ ডাইরেক্টররা বসে আছে না, রাইট? শাহরিন, শাহরিন জি স্যার। সুলতানা, কে জি বসে স্যার। আছে বোর্ড অফ গভর্নেন্সে? কারা বসে আছে বলেন? টপ লেভেলের স্যার একটা কম এক্সিকিউটিভ বসে আছে না? স্যার স্যার ডিসিশন মেকাররা, যারা নর্মালি ডিসিশন মেক করে। ওরা কি সিস্টেম ইউজ করে? ওরাও কিন্তু সিস্টেম ইউজ করে। ওরা ডিএসএস ইউজ করে, মানে ডিসিশন সাপোর্ট সিস্টেম ইউজ করে, ঠিক আছে। যে জি স্যার। সাধারণত যেগুলো কমপ্লেক্স টাইপের হয়, ধরেন যেগুলো একটু নন রুটিন, মানে অপারেশন লেভেলের এক্সিকিউটিভ তো ধরেন রুটিন ডিসিশন মেকিং নিয়ে দে আর সাপোজ টু ওয়ার্ক অন রুটিন ডিসিশন, বাট ডিসিশন সাপোর্ট সিস্টেম মানে মানে একটা অর্গানাইজেশনের টপ টায়ারে যারা বসে আছে তারা পার্টিকুলারলি কমপ্লেক্স এবং দে আর ওয়ার্কিং অন নন রুটিন ট্রানজাকশনস, ব্যাপারটা বুঝছেন? তারা তো দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন, what should I say, like they are absolutely working on decision making perspective, right? সো এইভাবে কাজ করে। আর একটা লাস্টলি আরেকটা আছে ইআরপি। ইআরপির নাম আপনারা শুনেছেন। ইআরপিতে কেউ কাজ করেছেন? জানি না ইআরপিতে কাজ করেছেন না কিনা। স্যার। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এটা কি জিনিস জানেন? আপনারা কেউ কোনো সফটওয়্যারে কাজ করেন নাই? কোনো বিজনেস সফটওয়্যার, কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার, কোনো না স্যার। নোবডি? স্যার কাজ করিনি, বাট বাট আছে স্যার, মোটামুটি। ট্যালিতে কেউ কাজ করেছেন? ট্যালি? কুইক বুকস এন্ড স্যার এখনো ট্যালি থেকে করিনি, কিছু তবে কাজ স্যার করা শেখার হয়। ইচ্ছা আছে। করছি। স্যার এখনো করা হয়নি। কুইক বুকস এন্ড ট্যালি শিখছি স্যার। করেছেন এরকম তার দু একটা এক্সাম, মানে দু একটা এক্সপেরিয়েন্স আমাদের সাথে যদি শেয়ার করেন, তাহলে এভরিবডি কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইআরপি। স্যার ওখানে ট্যালি চার্ট অফ সফটওয়্যার আর কি, অ্যাকাউন্টস দেওয়া অ্যাকাউন্টিং থাকে, সফটওয়্যার। তো চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া থাকে, আর ওখানে আমি স্যার যদি নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বেসিক্যালি চাই সেই অপরচুনিটিও আছে, এবং ওখানে ব্যাংক স্টেটমেন্ট সহ কোম্পানির ফুল সেটআপ করা যায়। প্লাস ওখানে আমার ব্যাংক রিকনসিলিয়েশন সহ আমার রেওয়ামিল গুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায় যখন আমি জার্নালে এন্ট্রি দেই এবং ওটা লেজারে ট্রান্সফার করে দিই। আমি ঠিক আছে, এটা তো আপনি নিটিগ্রিটিস এর কথা বললেন, বাট হাউ ডাজ ইট ওয়ার্ক রিয়েলি? আমি ওয়ার্কিং স্টাইলের কথা বলতেছি, হাউ ডাজ ইট ওয়ার্ক? এটা কিভাবে কাজ করে ইআরপিটা? সেটা তো স্যার আপনি ডিপার্টমেন্ট এক্সপ্লেইন বেস করুন কাজ স্যার, আমরা করে। তো বুঝতেছি না স্যার। যদি যদি বলি এরকম স্যার, ডিপার্টমেন্ট বেস কাজ করে। এরকম লাইক যদি কোনো কাস্টমার থেকে অর্ডার নেওয়া হয়, তাহলে সেটা আমার যাবে সেলস ডিপার্টমেন্টে, সেটা রেকর্ড হচ্ছে আমার অর্ডারে। দেন সেখান থেকে সেটা যাচ্ছে আমার ইনভেন্টরি সিস্টেমে, যে আমার প্রোডাক্টটা আসলে অ্যাভেলেবেল আছে কিনা ওটা চেক করতে। দেন স্যার ওখান থেকে আমার প্রোডাকশন ডিপার্টমেন্টে যাবে, যে আসলেই ম্যানুফ্যাকচারিং এর স্টক আসলে আমার লো কিনা, কি সব ঠিকঠাক আছে কিনা এটাই। দেন ফাইন্যান্স ডিপার্টমেন্টে ইনভয়েস নর্মালি রেডি করার জন্য। দেন শিপিং ডিপার্টমেন্টের কে স্যার, তবে যদি বলি আমরা, মানে প্রত্যেকটা মডেল অনুযায়ী কাজ করবে আর কি, ঠিক আছে না? সো তারা জি স্যার কোর বিজনেসটা প্রসেস হবে বিভিন্ন মডিউলের মাধ্যমে, তাই না? যে ধরেন প্রোডাকশন আছে, সে প্রোডাকশন রিলেটেড তথ্য ইনপুট আউটপুট করবে, প্রসেস করবে, রিট্রিভ করবে, তাই না?
যে কিনা এইচআর মডিউল ইউজ করবে, সে এইচআর এর রিলেটেড তথ্যগুলো সেগুলো নিয়ে কাজ করবে, সেগুলো নিয়ে ওখানে হবে আর কি। তবে যে আপনার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করবে তার তথ্যগুলো রিক্রুটমেন্ট, ট্রেনিং, হ্যাঁ, তারপরে জব রিক্রুটমেন্ট, তাই না, স্যালারিজ, ওকে, এই জিনিসগুলো নিয়ে সে কাজ করবে। যে অ্যাকাউন্টস নিয়ে কাজ করবে সে অ্যাকাউন্টিং ইনপুট আউটপুট গুলো দিবে, অ্যাকাউন্টিং তথ্যগুলো ক্যাপচার করবে, সে ট্রানজেকশন গুলো ক্যাপচার করবে, তাই না, রাইট, ডে টু ডে। সো যে কমার্শিয়াল সে এলসি গুলো ট্র্যাকিং করবে, তাই না, রাইট, কোন এলসি গুলো কখন ম্যাচিউর হচ্ছে, তাই না, কোন এলসি কোন লোন কোনটা কখন ডিউ হচ্ছে, লোনগুলো কিভাবে তারা কন্ট্রোল করবে, ম্যাচিউরিটি কিভাবে তারা মনিটর করবে, এইভাবে আর কি। হ্যাঁ, সো প্রত্যেকটারই আসলে কাজ আছে। ইআরপি আমরা যদি বলি, ইআরপি আসলে একটা ইন্টিগ্রেটেড কোর বিজনেস প্রসেসটাকে আসলে চালায়। ইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, টোটাল রিসোর্সটাকে প্ল্যান করে একটা সিস্টেমের মধ্যে আনা, রাইট। এখানে আসলে একটা জি স্যার। ইন্টিগ্রেট, এখানে আসলে ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্ট সব করবে এরকমও না। প্রত্যেকটা বিজনেসের যে ফাংশন ওয়াইজ তাদের রোলস এন্ড রেসপন্সিবিলিটি ডিফাইন করা আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ওয়াই হোয়াট ইজ দ্য রোল অফ ইনফরমেশন সিস্টেম ইন বিজনেসে ইনফরমেশন সিস্টেম কি কাজে লাগে? স্যার অনেক কাজে তো লাগতে পারে। না, একদম কনসাইজ করে 2-3টা পয়েন্ট বলার চেষ্টা করি, সো দ্যাট স্যার অনেক কাজে লাগতে পারে সেটা আমরা জানি, বাট স্যার স্পেসিফিক। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে লাগতে পারে। অফ কোর্স ডিসিশন মেকিং, এভরি ডিসিশন মেকিং এ ইনফরমেশন সিস্টেম কেন, ইনফরমেশন সিস্টেম ডিসিশন মেকিং এ কিভাবে হেল্প করে, একটা এক্সাম্পল যদি আমাকে বলেন। স্যার আমার উম, টাইমলি এবং অ্যাকুরেট ইনফরমেশন পাচ্ছি আমি। দেন তার মধ্যে স্ট্রাকচার ডাটা তো আছেই, তো এটাই কি স্যার, স্যার অনেক ডাটা অ্যাকুরেট এবং টাইমলি ডাটা পাচ্ছি। সময়ের মধ্যে ডেটা অ্যানালাইসিস করা যায়। ফ্যামিলি ডাটা পাচ্ছি সেটা ঠিক আছে, বাট ফ্যামিলি ডাটা পাচ্ছি সেটা ঠিক আছে, মানে স্যার যদি এমনটা হয় যে আমি একটা ডিসিশন নিব বা সিদ্ধান্ত নিব একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, তখন সেখান থেকে আমি একটা ইনফরমেশন দরকার। তো আমার ওই কোম্পানির বা ওই ইনভেস্টরের সফটওয়্যার থেকে বা সিস্টেম থেকে আমি সঠিক ইনফরমেশনটা নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে এখানে ইনভেস্ট করলে আমার শেয়ারটা লাভ হবে বা এখানে ইনভেস্ট করলে আমার শেয়ারটা লস হতে পারে। এই যে ডিসিশন মেকিংটা, এটা মূলত আসে তাদের সিস্টেম ডেভেলপ থেকে বা তাদের কাছ থেকে যে ইনফরমেশনটা পেলাম সেখান থেকেই। রাইট, রাইট। সো রাইট ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তো রাইট ইনফরমেশন দরকার। এই রাইট ইনফরমেশনটা আসতেছে হলো আপনার থেকে, অ্যাবসলিউটলি আসতেছে হলো এই ইনফরমেশন সিস্টেম। ইন্টারনাল। হ্যাঁ, মাহমুদুল কিছু বলতে চান? মাহমুদুল। স্যার স্যার বলতে চাচ্ছি যে স্যার এভাবে মানে সবাইকে জিজ্ঞেস করে স্যার আমরা তো এগুলি ইনফরমেশনটা পাচ্ছি না। স্যার আপনি যদি একটু ভালো করে বুঝিয়ে দিতেন তাহলে স্যার এগুলি ইনফরমেশনটা পাইতাম। আপনার কোশ্চেনটা আমি ক্লিয়ার হইলাম না। লাইক স্যার লাস্ট যে স্যার রুলটা বললেন ইনফরমেশন সিস্টেম, স্যার অনেকে তো অনেক অ্যান্সার দিল স্যার, এখান থেকে তো আমি একুরেট অ্যান্সারটা এখন পাইলাম। তো স্যার আপনি যদি একুরেট অ্যান্সারটা ভালো করে বুঝিয়ে দিন তাহলে স্যার ভালো হতো। না, অনেকে অনেক ধরনের অ্যান্সার দিচ্ছে, সেগুলো তো আমরা অ্যাকসেপ্ট করছি, এগুলো তো আমরা বলছি না যে এটা ঠিক নাই, কিন্তু আমি আপনাকে আলটিমেটলি কনসাইজ করে বলতেছি তো যে অ্যাকচুয়ালি এখন প্রত্যেকের ধারণাটা না নিলে আসলে কারো যদি মানে ধারণাটা আপনার যদি চিন্তা শক্তিটা যদি কারো না এখানে অ্যাপ্লাই করেন, এটা তো জাস্ট আমি আপনাকে দিয়ে দিলেই তো আপনি এটা মুখস্থ করে ফেলতে পারেন। ব্যাপারটা বুঝছেন মাহমুদ? অ্যান্সার আমাদের স্যার এক্ষেত্রে তো কোশ্চেন আসলে সিস্টেমটা কি ইন্টারাকশনটা না হলে তো বুঝছেন আপনি, ইন্টারাকশনটা না হলে আসলে ক্লাস ইফেক্টিভ হয় না আর কি।
আমি তো আপনাকে এটা দিয়ে দিয়ে বলতে পারি ভাই এটা মুখস্থ করে ফেলেন, হতে পারে না? এই যে এখানে 3টা পয়েন্ট, এটাই হলো রোল, তাই না? ব্যাপারটা বুঝছেন? এটা এটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে সেই জিনিসগুলো না বুঝলে, আর আইটিতে হয় কি মাহমুদুল্লাহ, আইটিতে তো ওরকম অ্যান্সার নাই যে আপনার কোয়েশ্চেন অ্যান্সার, ওই যে আপনার একদম বুকিশ কোশ্চেন বুকিশ অ্যান্সার, ওভাবে তো আইটির কোশ্চেন হয় না। আইটির কোশ্চেন কেমন হয় আপনি দেখেছেন মাহমুদুল? স্যার আমি আসলে স্যার যেগুলো একুরেট না, মানে যাদের ইনফরমেশন গুলো একটু রং, ওগুলো একটু মানে আইডেন্টিফাই করে দিলে হইতো স্যার, তাহলে আমরা একুরেট করে নিতে পারতাম আর কি। এটা বলতে চাইছি। না, অ্যাকুরেট অ্যাকুরেট তো আমরা বলবোই, কিন্তু আপনি যেটা বলতেছেন যে মানে ধরেন আপনার রাইট ইনফরমেশনটা চিনতে গেলে এটার কাজটা খুব ভালোভাবে বুঝতে হবে, এই কারণে এটা পার্টিসিপেশন না হলে আসলে এটা জি স্যার। বোঝানো কষ্টকর ব্যাপার, এটাই আমি বুঝাইতেছি। স্যার টপিক ওয়াইজ পার্টিসিপেটিভ যদি কোয়েশ্চেন একটু দেখানো যেত তাহলে একটু ভালো হতো স্যার, কিভাবে এখান থেকে কোয়েশ্চেন আসতে কোশ্চেন পারে। কোশ্চেন তো আমরা অ্যানালাইসিস করবোই, এটা তো প্রথম মানে কয়েকটা চ্যাপ্টার পড়ে তারপর ওই চ্যাপ্টার গুলো, একটা চ্যাপ্টার পড়ে তারপরে জি চ্যাপ্টার স্যার। পরে আমরা কিছু কোশ্চেন অ্যানালাইসিস করি, এমসিকিউ রিয়েল কোশ্চেন অ্যানালাইসিস করবো। জি স্যার। জি স্যার, ব্যাপারটা থ্যাংক বুঝছেন? শুরুতেই তো ইউ। জি স্যার। প্রথম ক্লাসেই তো ধরেন না পড়ায় কি কোশ্চেন অ্যানালাইসিস করলে ভালো হবে? না, আপনারা কি বলেন? প্রথমে কোশ্চেনে গেলে ভালো হবে বলেন? না স্যার। স্যার এখন আমরা যেটা করতেছি কাইন্ড অফ ব্রেন স্টর্মিং স্যার। এক্স্যাক্টলি, কাইন্ড অফ ব্রেন স্টর্মিং, কাইন্ড অফ ডিসকাশন, কাইন্ড অফ প্রত্যেকটা জিনিসকে রিলেট করার জন্য, হ্যাঁ, যে প্রত্যেকেই, অনেকে বলতেছেন অনেকে শুনতেছেন, হুম, তাই না? রাইট? সবাই তো বলতে পারবে না, আবার সবাই তো শুনলে, সবাই শুনবে বাট সবাই তো বলতে পারবে। সো এনিওয়ে মাহমুদুল্লাহ, আপনি একটু মনে হয় ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, আমার মনে হয় আপনার রেজাল্ট আপনি বুঝতে পারবেন আপনি জি কি স্যার। চাচ্ছেন। কোশ্চেন গুলো আমরা আলোচনা করব, কোশ্চেন গুলো এমসিকিউ আকারে যেভাবে পরীক্ষা আসে ওইভাবে আলোচনা করা হবে, ঠিক আছে? আচ্ছা, কামিং ব্যাক টু ডিসকাশন, ফান্ডামেন্টাল রোল অফ ইনফরমেশন সিস্টেম ইন বিজনেস। সো আমরা বলতেছিলাম ডিসিশন মেকিং এর কথা, যে ডিসিশন মেকিং কেন কাজে লাগে, কারণ ডিসিশন মেকিং এ রাইট তথ্য দরকার হয়। ইআরপি আমাদেরকে রাইট সর্ট অফ ইনফরমেশন দেয়, এই কারণে আমার ডিসিশন মেকিং এ হেল্প হয়, রাইট? আরেকজন বলতেছিলেন আরেকজন বলতেছিলেন আরেকজন কি একটা বলতেছিলেন, কে বলতেছিলেন? স্যার অপারেশনাল এক্সেলেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অপারেশনাল এক্সেলেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। অপারেশনাল এক্সেলেন্স দিয়ে কি হয় আলটিমেটলি? স্যার যদি এমনটা হয় ডিসিশন যে বিজনেসের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্টের সময় এর খরচটা কমিয়ে এর কর্মদক্ষতাগুলো বাড়িয়ে আমরা কাজ করতে পারি ব্যবসার ক্ষেত্রে মুনাফা অর্জনের জন্য। হ্যাঁ, তো এটা আলটিমেটলি আপনার কোন কোন জিনিসটা অ্যাচিভ করে, আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অ্যাচিভ করে, ঠিক আছে? এই যে Yes, দেখেন sir. 3 নম্বরে এটা বলা আছে যে এটা বিজনেসের কম্পিটিটিভ, আপনি যখন কম কস্ট কমায়, আপনি যখন মিনিমাম কস্টে একটা জিনিস প্রোডাকশন করতে পারবেন, ঠিক আছে, কম্পিটিটরের থেকে, তখন আপনি মার্কেটে কম দামে এটা অফার করতে পারবেন, ঠিক আছে? তখন এটা আপনাকে ইকোনমিক্স অফ স্কেল যেভাবে এনশিওর করবে, আবার এট দ্য সেম টাইম আপনার এফিসিয়েন্সিও বাড়াবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনার পজিটিভলি কাজে দেয়, ব্যাপারটা বুঝছেন? যেটা এইখানে আপনার যেখানে বলা আছে, প্লাস এটা আরেকটা জিনিস হয় যে বিজনেস প্রসেস এবং অপারেশনের ব্যাপারে সাপোর্ট করে আর কি, ঠিক আছে? যে আপনার টোটাল বিজনেস প্রসেসটা, অপারেশন, বিকজ আপনার টোটাল ফাইন্যান্সিং, টোটাল ফাংশনটাকে এই ইনফরমেশন সিস্টেমের মধ্যে আনা হয়, তো যে কারণে আলটিমেটলি বিজনেস প্রসেস অপারেশন এগুলো কয়েকটা সহজ হয় আর কি। সো দেখেন এখানে আমরা একটা পিরামিডের মধ্যে যাই, দেখেন আমাদের ইনফরমেশন সিস্টেমের মধ্যে একটা পিরামিড আমরা দেখতে পাচ্ছি, সবাই খেয়াল করতেছেন কিনা? দেখেন স্ট্র্যাটেজিক ডিসিশনস, ট্যাকটিক্যাল ডিসিশনস, অপারেশনাল ডিসিশনস। সো স্ট্র্যাটেজিক ডিসিশন, আমরা কিছুক্ষণ আগে বললাম স্ট্র্যাটেজিক ডিসিশন কারা নেয়, বলতে পারবেন? স্যার টপ ম্যানেজমেন্ট যারা থাকে তারা। রেসপন্সিবল। স্যার টপ ম্যানেজমেন্টে যারা থাকে তারা।
এক্স্যাক্টলি যেমন টপ এক্সিকিউটিভ। ম্যানেজমেন্টে যারা থাকে, টপ এক্সিকিউটিভ, যেমন কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরস, তাই না? জি তাই স্যার। না? বোর্ড অফ ডাইরেক্টরস দে আর রেসপন্সিবল ফর, সো স্ট্র্যাটেজিক ডিসিশনস গুলো তারা নিয়ে থাকে। এটাকে আমরা যে কিছুক্ষণ আগে বললাম যে ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেমের কথা বলেছি আপনাদেরকে, বলেছি না? জি স্যার। সো দিস ইজ হাউ the top level executive strategic decisions, they are taking the strategic decisions, এটাকে আমরা EIS বলি, এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। কি বলি আমরা? এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। EIS, যেটা আমরা EIS বলি, EIS এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম, বা অনেক সময় আমরা এটাকে আমরা এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম বলি, ঠিক আছে? আমরা আচ্ছা ঠিক আছে, আমরা এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম এটা একটা সফটওয়্যারের মতন ডেফিনেটলি, যেখানে এখানে অনেক ধরনের অ্যানালাইসিস থাকে। ধরেন আপনার কিছু ইন্টারনাল ডেটা, কিছু এক্সটার্নাল ডেটা, সবকিছু মিলা এটা একটা মানে কি বলবো যে এটা একটা ড্যাশবোর্ড বা স্কোর বোর্ডের মতন হয়, ব্যাপারটা বুঝছেন? যেখানে আপনার এই জিনিসগুলো থাকে আর কি। তো সো এখন আমাদের এইখানে একটু চিন্তা হবে, যেমন ধরুন আমরা ইআইএস বলতেছি বা এক্সিকিউটিভ ইনফরমেশন বা স্ট্র্যাটেজিক ডিসিশনস, হ্যাঁ, কারণ একটা অর্গানাইজেশনের টপ লেভেলে যারা বসে আছে তারা তো এই ডিসিশন মেকিং এর পার্ট, রাইট? বোর্ডে যারা বসে আছে তারা মেনলি কি জানতে চায়? তারা অ্যাজ এ হোল তারা কিন্তু একটা কোম্পানির পজিশন জানতে চায়, রাইট? তাই না? জি স্যার। যে তারা কি জানতে চায়? তারা কি জানতে চায় যে অমুক এক্সিকিউটিভের স্যালারি কত জানতে চায়? নো স্যার। জানতে চায় না, দে আর নট ইন্টারেস্টেড। তারপর অমুক অমুক ব্রাঞ্চে কত টাকা আপ্যায়ন বাবদ খরচ করেছে এটাও তারা জানতে চায়। ব্যাপারটা বুঝেছেন? তারা কি জানতে চায়? তারা অ্যাবসলিউটলি জানতে চায় হলো ধরেন রিজন ওয়াইজ তারা জানতে চায় যে ধরেন এই রিজনে তারা তাদের সেলস কিরকম জানতে চায়, কোন রিজনে সেলস বাড়তেছে, কোন রিজনে তারা সেলস কমতেছে, তারা এটা জানতে চায়। ব্যাপারটা বুঝছেন? তারা জানতে চায় কোম্পানির ওভারঅল কোম্পানির প্রফিটেবিলিটিটা কেমন, কোম্পানি ইজ গোয়িং টু মেক প্রফিট অর লস, তারা এটা জানতে চায়। তারা জানতে চায় কি জানতে চায়? তারা মার্কেট শেয়ার জানতে চায় কোম্পানির, রাইট? হ্যাঁ, যে আমার মার্কেট ক্যাপিটালাইজেশনটা কিরকম হচ্ছে, আমার মার্কেট শেয়ার কতটুকু, তারা এটা জানতে চায়। তারা তাদের রেভিনিউ গ্রোথটা জানতে চায়, রাইট? So their EIS is particularly they particularly deal with income statement, হ্যাঁ, consolidated income statement, আরো যদি স্পেসিফিক্যালি বলি তারা জানতে চায় ব্যালেন্স শিটস, হ্যাঁ, তারা এইভাবে তারা they do have access all financial reporting system, রাইট? তো তারা তাদের এই জিনিসগুলো তাদের জানতে চায় যে কোথাও সেলস ড্রপ করলে বা কোনো পারফরমেন্সের কোনো যদি ভেরিয়েশন হয় কেন হইল, ঠিক আছে? পারফরমেন্স ভেরিয়েশন কেন হচ্ছে, কোথায় মানে এক্সপ্যানশন করা লাগবে, where is the expansion is required, how the revenue has to be increased, হ্যাঁ, how the কি বলবো যে ওয়ার্কফোর্স কে ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যায়, ঠিক আছে? হাউ স্কিল কুড বি এনহ্যান্স, তারা এইসব বিষয় নিয়ে তারা কাজ করে। ব্যাপারটা বুঝছেন? সো এখানে দেখবেন যে আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে ইআইএস কোন জিনিসগুলো নিয়ে ডিল করে, ব্যাপারটা বুঝছেন? এমসিকিউ হতে পারে। সো ওই সময় আপনাকে এই জিনিসগুলো করবোরেট করতে হবে যে আমি এই জিনিসগুলো বললাম আপনাকে, রাইট? এরপর আসেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। হোয়াট ইজ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম? এটার কাজটা কি? স্যার, একটা কোম্পানির টপ লেভেলের এক্সিকিউটিভদের কাছ থেকে যে সিদ্ধান্তটা আসে মূলত এদের কাছে প্রথমে আসে। এরা সেখান থেকে বিভিন্ন রিসোর্স অ্যালোকেশন করে বা অপারেশনাল প্রসেস ঠিক রাখে, ফিক্স করে এরা। মূলত স্যার মিড লেভেলের যারা থাকে ম্যানেজার তারা এই কাজগুলো করে থাকে।
হচ্ছে আপনাদের ধারণা, বাট আরো কিছু জিনিস অ্যাড করতে হবে এখানে আপনার, যে এমআইএস তারা তারা কিন্তু একটা বললেন আপনারা মিডিল লেভেল, ঠিক আছে, এটা মিডিল লেভেল, তাদের তাদের মূল কাজটা কি, তাদের মূল কম্পোনেন্টটা কি, তারা কি করে বেসিক্যালি, তারা কিন্তু এমআইএস কি করে, তাদের তারা অ্যাবসলিউটলি তারা কি করে, পিপল টেকনোলজি কে ইন্টিগ্রেট করে তারা কিন্তু ডেফিনেটলি তারা কি করে, দে ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য অর্গানাইজেশনাল এফিসিয়েন্সি, অর্গানাইজেশনের দক্ষতা বাড়াতে চায়, তারা পারফরমেন্সটাকে কেপিআইটাকে ট্র্যাকিং করে, হ্যাঁ, এটা হলো তাদের মূল কাজ। এবং দে অলওয়েজ ট্রাই টু ব্রিজ ইন বিটুইন স্ট্র্যাটেজিক লেভেল ম্যানেজার্স এবং অপারেশনাল লেভেলের ম্যানেজার্স এর মধ্যে, যে ব্রিজিং করা মানে বুঝছেন সজীব? Yes, sir, আবার একটু বলবেন? ব্রিজিং করা মানে বুঝতে পেরেছেন যে No, sir. স্ট্র্যাটেজিক লেভেল Connection. ম্যানেজারদের সাথে ইয়ের লেভেলের Connectivity. ম্যানেজারের কানেক্টিভিটি এনশিওর করা, এক্স্যাক্টলি, যে তারা এই কাজটা তারা খুব ভালোভাবে করতে পারে, ঠিক আছে, করতে হয় তাদেরকে, তাদের মূল কাজই এইটা, যে দে ওয়ান্ট টু ব্রিজ ইন বিটুইন। আচ্ছা, তারপরে আর আচ্ছা, স্ট্র্যাটেজিক মিডিল লেভেল, এটা অবশ্য আপনারা সবাই জানেন, এমআইএস যে ম্যানেজার লেভেলের ফাংশনটাই মেনলি এই এমআইএস দিয়ে হয় আর কি, হ্যাঁ, একটা ব্যাংকের ম্যানেজারের কাজ কি, ঠিক এই সে এমআইএস এর এই টেকনিক্যাল ডিসিশনের পার্টে পড়ে আর কি, ঠিক আছে। আচ্ছা, এমআইএস এর কিছু ইয়ে আছে, রোলস রেসপন্সিবিলিটিস ইজ দেয়ার, যে ধরেন দে ওয়ান্ট টু হ্যাভ সাম বেটার ডিসিশন মেকিং, বিকজ দে ওয়ান্ট টু ইনক্রিজ দ্য workload efficiency. They do have the improved collaboration. হ্যাঁ, তারা অনেক সময় দেখবেন যে তারা, যেমন আমরা স্যাপে কিন্তু আমাদের রিয়েল টাইম কাজ করতে হয়, জানেন, স্যাপে কিন্তু ব্যাকডেটে কাজ করা যায় না, তাই না? সো এটা কিন্তু আপনার রিয়েল টাইম হয়, ঠিক আছে না, রিয়েল টাইম ডেটা, রিয়েল টাইম ডেটা মানে বুঝছেন, মানে আপনি যখন এন্ট্রি দিবেন তখনই এটা রেকর্ড হবে, আপনি ব্যাকডেটে গিয়ে এন্ট্রি দিতে পারবেন না, ব্যাপারটা বুঝছেন স্যাপে। সো এই জিনিসগুলো হয় স্যাপে। সো রিয়েল টাইম ডেটা ম্যানেজমেন্ট, স্যাপ, ইআরপি বলেন, এগুলো তো রিয়েল টাইম সিস্টেম, এটা অ্যাডভান্স সিস্টেম, এভাবে তারা কাজ করে আর কি। সো ধরেন সিস্টেম সিকিউরিটি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপরে ডেটা অ্যানালিটিক্স, এগুলো আসলে মোটামুটি এই যে এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম প্রফেশনাল যারা আছে তারা মূললি এই পার্টিকুলার জায়গাগুলোতে কাজ করে আর কি, ঠিক আছে। এরপর আসুন অপারেশনাল ডিসিশনস। হোয়াট দ্য অপারেশনাল ডিসিশন মেকিং সিস্টেমস? অপারেশনাল ডিসিশন এটা কে বলবেন? স্যার এটা একদম মাঠ পর্যায়ে বা একদম কি বলে একদম স্যার, তারাই সব কাজটা মূলত করে থাকে, সকল সিদ্ধান্ত অনুযায়ী যা কাজ করা দরকার সব কাজ মূলত তারাই করে থাকে একদম প্রত্যক্ষভাবে। এক্স্যাক্টলি। তো এই যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে টিপিএস এর কথা বলেছিলাম না, ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, বলেছিলাম যে ব্যাংকের টেলাররা কি করে, ব্যাংকের অফিসাররা কি করে, ফ্রন্ট লেভেল এক্সিকিউটিভরা কি করে, ওরা দে আর অ্যাকচুয়ালি হ্যাভিং অন রেকর্ডিং দ্য ডে টু ডে ট্রানজেকশনস, রাইট? তো তাদের কিন্তু একদম ফ্রন্ট লেভেল, তারা রুটিন, পার্টিকুলারলি তারা রুটিন, রিপিটেটিভ, এবং যেগুলো ট্রানজেকশন গুলা হাই ফ্রিকোয়েন্সি ট্রানজেকশন, হাই ফ্রিকোয়েন্সি বোঝেন? উচ্চ পর্যায়ে যেগুলা হাই ফ্রিকোয়েন্সি ট্রানজেকশন মানে যে ট্রানজেকশন গুলো বারে বারে হয়, হাই ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, যেগুলো ডেইলি বেসিসে হয়, লাইক ধরেন ইনভেন্টরি, লাইক আপনার অর্ডার প্রসেস করা, তারপরে আপনার ডেইলি যে লেজার গুলো মেনটেন করা, তাই না, পোস্টিং দেওয়া, ডেইলি লেজার, ব্যাপারটা বুঝছেন?
এই রিলেটেড কাজগুলো মেনলি এই অপারেশনাল প্রসেসিং সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। সো অপারেটিং কাইন্ড অফ সিস্টেমের কিছু সুবিধা আছে যে কেউ কোশ্চেন করতেছেন? স্যার অপারেশন না যেটা বলতেছেন কাইন্ড অফ একঘেয়েমি যেটা বলি আর কি আমরা ওই টাইপের কাজগুলো রিপিটেটিভ। রিপিটেটিভ একঘেয়েমি বলতে পারেন, নেগেটিভ সেন্সে বলা হবে আর কি। স্যার বুঝে সুবিধার্থে আর কি। হ্যাঁ, স্যার মানে অপারেশন ডিসিশন মেইনলি স্যার মানে স্ট্র্যাটেজিক রিপিট ডিসিশন যেগুলো হয় ওগুলো হচ্ছে স্যার repeated- এমআইএস থেকে ম্যানেজমেন্টের মাধ্যমে স্যার অপারেশনাল অ্যাক্টিভিটিস গুলো করা হয়। হ্যাঁ, একটা বিল্ডিং এর যদি পিলার, আমি যদি বলি যে একটা বিল্ডিং এর পিলার কারা, একটা বিল্ডিং এর পিলার কারা বলতে পারবেন? এই তিনটা সিস্টেমের মধ্যে একটা বিল্ডিং এর পিলার কারা? স্যার স্ট্র্যাটেজিক ডিসিশন বা এক্সিকিউটিভ ইনফরমেশন যেটা নো, দে আর নট দ্য পিলার। পিলার কারা বলতে পারবেন? মাহমুদুল বলেন। এটা স্যার বিল্ডিং এর, একটা বিল্ডিং এর যদি পিলারের সাথে কম্পেয়ার করি তাহলে এই তিনটা সিস্টেমের মধ্যে কারা বিল্ডিং এর পিলার হবে? স্যার অপারেশনাল অপারেশনাল ডিসিশনস, এক্স্যাক্টলি। কেন? স্যার তাদের উপরে ভিত্তি করে বিল্ডিংটা মানে কাজগুলো হইতেছে বা বিল্ডিংটা দাঁড়ায় আছে। এই পিরামিডটা তো তার উপরে দাঁড়ায় আছে, রাইট? জি স্যার। ও যদি ভুল তথ্য দেয়, ওর যদি অপারেশনাল ওআইএস এ বা ওদের অপারেশনাল ইনফরমেশন সিস্টেমে যদি ভুল তথ্য এমআইএস কে দেয়, এমআইএস ও উপরের দিকে ভুল তথ্য পাঠাবে এবং ওই ভুল তথ্যের উপরে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকাররা ভুল ইনফরমেশন নিয়ে নিবে, ভুল রং ডিসিশন নেবে। রং ডিসিশন নিয়ে নিবে। কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। রং ডিসিশন নিয়ে নিবে, সেটা কি ভালো হবে? অবশ্যই না অবশ্যই ভালো হবে না। তাহলে কি করতে হবে? স্যার অপারেশনাল ডিসিশন গুলো স্যার রাইটলি নিতে হবে এন্ড স্যার এমআইএস থেকে ভালো গুড ম্যানেজমেন্ট লাগবে। স্যার এটাকে আমরা তো ফাউন্ডেশনাল পিলার হিসেবে বলতে পারবো না, এটা সাপোর্ট পিলার হইতে পারে। ফাউন্ডেশন সাপোর্ট তো বটেই, সাপোর্ট তো ফাউন্ডেশন আমি আক্ষরিক অর্থে বললাম আর কি। ফাউন্ডেশনও বলতে পারবো না কেন? ফাউন্ডেশন না, কারণ নর্মালি ডিসিশন মানে গার্বেজ ইন গার্বেজ আউট কথাটা পড়েছেন? গার্বেজ ইন গার্বেজ আউট পড়েছেন? না স্যার। গার্বেজ ইন গার্বেজ আউট হলো যদি আপনি ভুল তথ্য সরবরাহ করেন, আপনার ভুল সিদ্ধান্ত যাবে। বুঝতে পারছেন? জি স্যার। তো আপনাকে এফিসিয়েন্সি বাড়াইতে হলে আপনার অ্যাকুরেসি বাড়াইতে হবে। আর আপনার ডেটা যদি এরর থাকে, ডেটা এন্ট্রিতে প্রসেসিং এ যদি এরর থাকে, তাহলে আপনার যেটা হয় যে ইমিডিয়েট ডিসিশন মেকিং রিয়েল টাইম বেসিসে যেটা হয় সেটা আসলে মিসলিডিং হয়ে যায় এবং সেটার উপরে যদি স্ট্র্যাটেজিক লেভেল ম্যানেজাররা ডিসিশন দেয় সেটা ভুল হয়ে যায়, রং হয়ে যায়, এটাই। সো এখানে দেখেন আপাতত এটুকুই আমরা দেখি, আর কিছু না জানি। আরো অনেক কিছু আছে, আমরা এই স্লাইডটা আপাতত আজকে শেষ করতে যাচ্ছি, আপনারা একটু হেল্প করেন, ঠিক আছে? স্ট্র্যাটেজিক লেভেল ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ডিসিশন বলেছি, এটা টপ ট্যাকটিক্যাল বলেছি, মিডিল, অপারেশন বলেছি লোয়ার, ঠিক আছে? এরপরে চলে যাই স্ট্র্যাটেজিক ডিসিশন, এটা অলরেডি আলাপ করে ফেলেছি, ট্যাকটিক্যালও আলাপ করে ফেলেছি, অপারেশনও আলাপ করে ফেলেছি। এবার দেখেন যে আমাদের টাইপস অফ ইনফরমেশন, আমরা ইনফরমেশন
সংগ্রহ করতে পারি, আমরা ইনফরমেশন বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করতে পারি, রাইট? একটা হলো ইন্টারনাল ইনফরমেশন সোর্স আর একটা হলো এক্সটার্নাল সোর্স। তো আমি সজীব, জি স্যার। আমরা ইন্টারনাল কি কি সোর্স থেকে তথ্য পাইতে পারি সেগুলো একটু আলোকপাত করবেন? স্যার ইন্টারনাল বলতে স্যার এক্সিকিউটিভদের কাছ থেকে আমরা যেগুলো পাই বা কোম্পানির ভিতর থেকে যে তথ্যগুলো আমরা পেয়ে থাকি বা তাদের যে এমপ্লয়ি আছে যারা বা ম্যানেজমেন্ট থেকে আমরা যেই ইনফরমেশন গুলো পেয়ে থাকি এগুলো ইন্টারনাল বলা যেতে পারে। সেলস হতে পারে, পারচেজ হতে পারে, তাই না? জি স্যার, তাদের তার নেট এইচআর প্রফিট, থেকে নেট আপনি লস এইচআর এগুলো এর পেতে তথ্য পারি। পেতে পারেন, তাই না? রাইট? ইন্টারনাল প্রসেসিং এর মাধ্যমে ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে আপনি ইনভেন্টরি তথ্য নিতে পারেন, তাই না? ফাইন্যান্স থেকে তার ফাইন্যান্স রিলেটেড তথ্য পেতে পারেন, এইচআর থেকে এইচআর এর তথ্য, অ্যাকাউন্টিং এর তথ্য, রাইট? এইভাবে আপনারা বিভিন্ন ফাংশন গুলো থেকে আপনারা তথ্য নিতে পারেন। এগুলো আমরা ইন্টারনাল সোর্স অফ ইনফরমেশন বলে থাকি, রাইট? এক্সটার্নাল সোর্স অফ ইনফরমেশন কোনগুলো? স্যার তাদের কোম্পানির অবস্থা কিংবা স্যার বিভিন্ন জার্নাল বা প্রকাশনী বা পাবলিকেশন থেকে আমরা যেগুলো পাই বা বিভিন্ন সার্ভে থেকে যেগুলো পেয়ে থাকি বা ইন্টারনেট Exactly. থেকে। জি। এখানে দেখেন অনেকগুলো আছে, এক্সাম্পল দেওয়া আছে। আমরা কি বুঝতে পারতেছি কিনা? Whether we are all aligned with this information. এই দেখেন আমরা এক্সটার্নাল সোর্সের আমরা টেলিফোন ডাইরেক্টরি বলতেছি, তারপর এখানে দেখছেন কম্পিউটার ইউজেস ইয়ারবুক, লেজিসলেশন, ডেটা প্রোটেকশন অ্যাক্ট, বিভিন্ন রকম জার্নাল, ট্রেড জার্নাল, ন্যাশনাল অপিনিয়ন পোলস, সার্ভে রিপোর্ট, তারপর প্রফেশনাল পাবলিকেশনস, ফাইন্যান্সিয়াল সার্ভিস এজেন্সিস, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, ইন্টারনেট, ব্লা ব্লা ব্লা, এগুলো আমরা এক্সটার্নাল সোর্স থেকে পেতে পারি। প্যাসিভ ইনফরমেশন সিস্টেম, এরপরে ইনফরমেশন সিস্টেমকে আরো অন্যভাবে বিভক্ত করা হয়েছে। দেখেন এখানে বলা হচ্ছে যে প্যাসিভ ইনফরমেশন সিস্টেম, যেমন ধরেন passive information system are system that will answer queries based on the data that is held within them, but data is not altered. কোয়ারি, অনেক সময় কোয়ারির মাধ্যমে আমরা অনেক তথ্য নিই, তাই না? রাইট? জিজ্ঞাসা, কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট সম্পর্কে জানতেছেন বা কোন একটা পার্টিকুলার জিনিস সম্পর্কে জানতে চাচ্ছেন, সার্ভিস সম্পর্কে, দেখা যাচ্ছে যে আপনি কিছু কোয়ারির মাধ্যমে কিছু কোশ্চেন করে আপনি কিছু তথ্য নিলেন। দ্যাট শুড বি লাইক এ প্যাসিভ ইনফরমেশন সিস্টেম। এছাড়া আছে ইন্টারঅ্যাক্টিভ ইনফরমেশন সিস্টেম। Interactive in a system is one that data can be entered for processing which may alter the contents of the database. Interactive information সিস্টেমটা কি কেউ বলতে পারবেন? What is interactive information system? মাহমুদুল, what is interactive information system by? শাহরিন, ইন্টারঅ্যাক্টিভ ইনফরমেশন সিস্টেম বলতে পারবেন? এটা কিন্তু এই যে রিসেন্টলি এআই কিন্তু সেন্সর বেসড কিছু ইনপুট এখানে কিন্তু কাজ করছে ওই আপনার এই ইন্টারঅ্যাক্টিভ ইনফরমেশন সিস্টেমে। আপনারা দেখেছেন কিনা আমি ঠিক জানি না, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে, হেলথ কেয়ারে, রিটেইল বিজনেসে এই ধরনের কাজ ইউজ করা হচ্ছে। সো ইন্টারঅ্যাক্টিভ ইনফরমেশন সিস্টেম আর কম্পিউটার বেসড প্ল্যাটফর্ম অ্যাবসলিউটলি, যেটা কিনা ধরেন interaction between human and technologies, হ্যাঁ,
যেখানে ইউ ক্যান ফ্যাসিলিটেট ডেটা, ইউ ক্যান হ্যাভ ইউর ওন ইনপুট, হ্যাঁ, ইউ ক্যান অ্যানালাইসিস, ঠিক আছে, স্যার অ্যান্ড এটা ইউ কি ক্যান ইনপুট অলসো দিলে স্যার সরাসরি আউটপুট পাওয়া যাবে এরকম কিছু? কিছুটা কিছুটা এরকম, বাট এটা কিছুটা এরকম, ঠিক আছে। হুম, এটা কি ওই হেলথ ব্যাংকের কেয়ারে কল সেন্টার আপনি, ইউজ করে? হ্যাঁ কিছুটা, কিন্তু বাট এটা 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 এই যে গুয়ের ইউজ আছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস স্যার আছে, লাইক তারপর স্যার চ্যাট জিটিপি এরকম কিছু? হ্যাঁ লাইক এআই এর ইউজ আছে। হুম, চ্যাট জিপিটি বলতে পারেন। হুম, যদিও এআই এআই স্যার এআই এআই কেও আমরা ইন্টারঅ্যাক্টিভ ইনফরমেশন সিস্টেম বলতে পারি, বাট এটা এটা পার্টিকুলারলি মানে ওয়েব ইন্টারফেসে এটা বেশি কাজ করে। যেমন ধরেন এই যে আপনার এই যে গ্রামীণ ফোনের এই সিস্টেমটা আছে, হ্যাঁ, তারপরে আপনার ইয়াও আছে, এই যে বিভিন্ন হেলথ কেয়ার সার্ভিস গুলো এইভাবে ইয়া করে। আচ্ছা, কে জানি কিছু বলতে চাচ্ছিলেন, প্লিজ সজীব কিছু বলতে চান প্লিজ। স্যার এক কথায় বলতে গেলে আমরা কোশ্চেন করার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে একটা আউটপুট পাইতেছি, মানে ইনপুট দিলাম সঙ্গে সঙ্গে একটা আউটপুট পাচ্ছি, এমন এমন কি বিষয়টা? মানে ইন্টারাকশনের মাধ্যমে হচ্ছে আর কি, ইন্টারাকশনের মাধ্যমে হচ্ছে। এখানে আপনার এই মানে হিউম্যান বডি ইন্টারাকশন করতেছে মেশিনের সাথে, ব্যাপারটা বুঝছেন, টেকনোলজির সাথে, মেশিন বলতে টেকনোলজির সাথে করতেছে। এই টেকনোলজি ব্যবহার করে সেই হিউম্যান ইন্টারাকশন করে সে রিয়েল টাইমে সে ডেটা পাচ্ছে, সে কিছু তথ্য পাচ্ছে, ঠিক আছে, সে সে কিছু স্যার নলেজ বেস ইয়া পাচ্ছে আর ফিডব্যাক পাচ্ছে, ঠিক আছে। আপাতত আমরা এইটুকুই জানি, এটাকে বেশি একটা কমপ্লেক্স না করি, ঠিক আছে। হুম, এই আর কি। স্যার হুম। যেমন একটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, আমরা যদি এমআইএস এর কথা বলি, যেমন ধরেন আমাদের এমআইএস এর মধ্যে একটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, আপনারা অনেক 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 ইয়েতে আছে যে অনেক অনেক কোম্পানিতে আছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করে তারা। ধরেন একটা ধরেন কাস্টমার তো সে যে কোনো সময় তার প্রোডাক্টের সম্পর্কে জানতে চাইতে পারে, রাইট, ঠিক কিনা? তো জি স্যার। ধরেন ধরেন আপনি একটা কোয়ারি করলেন, আপনার কোয়ারির ধরেন একটা রিজনেবল টাইমের মধ্যে বা ইনস্ট্যান্ট রিয়েল টাইমে যদি আপনি যদি রেসপন্স করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার কাস্টমারের সাথে কাস্টমারের কনফিডেন্সের জায়গাটা কিন্তু অনেক বেড়ে যায়। ব্যাপারটা বুঝছেন? তার মানে ইউ আর ডেডিকেটেড টু দ্য কাস্টমার ফর দ্য 24 আওয়ার্স, রাইট? রাইট? জি স্যার। সো জি স্যার। এই এই এইগুলা ধরেন এই যে বিভিন্ন এই আপনার ইয়াও হচ্ছে, অ্যাপসও বের হয়ে গেছে, মোবাইল অ্যাপস, তারপর অনেক ধরেন এই যে ইন্টারঅ্যাক্টিভ ইন্টারঅ্যাক্টিভ অ্যাপস ট্যাপস বের হয়ে গেছে, আপনি দেখলেও স্যার মানে অনেক মোবাইল স্মার্ট ডিভাইস, ব্যাংকিং বলতে পারি আমরা। যেমন ওই যে ভিআর, আমরা যে ওই যে ভিআর ভার্চুয়াল রিয়েলিটি বলি না আমরা, তারপরে এরকম আমাদের অনেক কিছু বের হয়েছে যেগুলো নিয়ে আপনার কাজ করছে আপনার রিয়েল সিস্টেমে, হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভ মোবাইল ব্যাংকিং একটা হতে পারে রিয়েল সিস্টেমে, ইন্টারঅ্যাক্টিভ এটিএম স্যার। ইনফরমেশন। হ্যাঁ, এটিএম তো মানে এটিএম তো ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট সিস্টেম, যেখানে আপনার 24 আওয়ার্স, এবং ওটা ওটা আপনার রিয়েল টাইম আপডেটিং হয়, জানেন তো, রিয়েল টাইম আপডেটিং হয়, রিয়েল টাইম ট্র্যাকিং হয়। সো এগুলা স্পেসিফিক ইন্ডাস্ট্রি, ব্যাংকিং এ বেশি ইউজ হয় রিয়েল টাইম ব্যাংকিং, বললাম তো ব্যাংকিং এর ক্ষেত্রে বেশি এটা কাজ করে আর কি। সো আচ্ছা, আমরা একটু ইয়েতে যাই। আচ্ছা, এখানে আমাদের আরো বিভিন্ন রকম সিস্টেমস আছে। আমরা টিপিএস এর কথা বলছিলাম, টিপিএস ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম। ট্রানজেকশন প্রসেসিং সিস্টেমে এখানে একটা জিনিস আমরা দেখি, দাঁড়ান, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যেমন একটা ব্যাংকের কথা বলি, হুম, একটা ব্যাংকে যখন দেখবেন যে ওরা তো ডে টু ডে ইনফরমেশন ক্যাপচার করে, তাই না, বিজনেস ট্রানজেকশন ক্যাপচার করে, অপারেশনাল ডেটাবেস ক্যাপচার করে, তারা কিছু বিজনেস ডকুমেন্ট জেনারেট করে, রাইট, তাদের বিভিন্ন রকম ইয়াস। তো তারা কিভাবে
ধরেন একটা ব্যাংকের এমপ্লয় কয়জন? ধরেন একটা ব্যাংকে 1000 এমপ্লয়ি আছে, রাইট? সো 1000 এমপ্লয়ি, ধরেন 1000 এমপ্লয়ির কাছে একটা মেসেজ পৌঁছাতে চায় তারা কি করবে? বা ধরেন 1000 এমপ্লয়ির স্যালারি দিবে আজকে। 1000 এমপ্লয়ির 1000 অ্যাকাউন্ট না? জি স্যার। তাহলে 1000 অ্যাকাউন্টে স্যালারি ক্রেডিট করবে কিভাবে? Can you imagine one system যেটা ইজ এ পার্ট অফ টিপিএস? চিন্তা করেন যে কিভাবে সম্ভব? 1000 লোকের স্যালারি হবে 10 মিনিটস সময় বা হাফ অ্যান আওয়ারের মধ্যে হবে। কেমনে সম্ভব? হুম? একটা সফটওয়্যার বেস সিস্টেমের মাধ্যমে সম্ভব। কিভাবে? সেটাই তো আমি বলছি। সেটার নামই জানতে চাচ্ছি আপনার। ব্যাচ প্রসেসিং। সেটার নামই ব্যাচ প্রসেস। পারফেক্ট এক্সাম্পল ফর ব্যাচ প্রসেসিং। যখন আপনি 1000 লোকের স্যালারি তৈরি করলেন, স্যালারি শিট তৈরি করলেন, রাইট? আপনি এক্সেলে তৈরি করলেন, ম্যানুয়ালি তৈরি করলেন, বা আপনার ম্যানুয়ালি বাদ দেন। আপনি ধরেন আপনার পেরোল সিস্টেম থেকে 1000 লোকের স্যালারি মানে ওইখানে তো টাইম ইন আউট দিয়ে আপনি 1000 লোকের স্যালারি রেডি করলেন। ঠিক আছে? রেডি করে এখন এই 1000 লোকের যে স্যালারি আপনি দিবেন, এই 1000 লোকের প্রত্যেকটা 1 বাই 1 তার অ্যাকাউন্টে ঢুকে পোস্টিং দিবেন, ক্রেডিট করবেন? এটা সম্ভব? না স্যার। সম্ভব না। তাহলে কি করতে হবে? You কোনো must একটা go প্রসেস। for BPS, batch processing system. Yes, সজীব, আপনাকে কি জি করতে স্যার। হবে? স্যার একটা আপনাকে প্রসেসের batch মাধ্যমে। মাহমুদুল, do you agree? মাহমুদুল জি স্যার। মাহমুদুল আছেন? মাহমুদুল জি ভাই স্যার। আপনি আছেন? আপনি কি করতে হবে তাহলে বলেন তো দেখি? কি করতে হবে? বলার চেষ্টা করেন। ব্যাচ প্রসেসিং করতে হবে না? মাহমুদুল, I cannot hear you. জি স্যার। কি করতে হবে? ব্যাচ প্রসেসিং করতে হবে? জি স্যার, বেস্ট প্রসেসিং। ব্যাচ প্রসেসিং এ সিস্টেমে এই এক্সেলটা লোড করে দিতে হবে, বা ওই পেরোল সিস্টেমটা লোড করে দিতে হবে, এবং ওই এক্সেলে আপনার কার কার রেসপেক্টিভ অ্যাকাউন্ট গুলো থাকবে। ও করবে কি, সফটওয়্যার ইটসেলফ প্রত্যেকের ওই ডেটা ফিল্টার করে তার স্যালারি অ্যামাউন্টটা রেসপেক্টিভ অ্যাকাউন্টে ক্রেডিট করে দিবে। দিস ইজ হাউ দ্য এক্সিকিউশন অফ ব্যাচ সিস্টেম ইজ রিয়েলি ওয়ার্কিং ইন দিস এরিয়াস, রাইট? সো এখানে কমান্ড লাইন আর্গুমেন্ট থাকে, কন্ট্রোল ফাইলস থাকে, এই বিষয়গুলো থাকে। এভাবে ব্যাচ প্রসেসিং এর মাধ্যমে আপনার এই কাজগুলো করা হয়ে থাকে। এগুলো সাধারণত আপনার গার্মেন্টসে এই ধরনের ব্যাচ প্রসেসিং হয়, ওইগুলো যারা মানে ইয়ে করে অ্যাকাউন্টেড স্যালারি ক্রেডিট করে, ব্যাপারটা বুঝছেন? কিন্তু যে ওয়ার্কারের স্যালারির ক্ষেত্রে ওরা ক্যাশ দেয়, ক্যাশ স্যালারির ক্ষেত্রে ওরা ম্যানুয়াল বেসিস ফলো করে, বা ওরা ওই যে ইদানিং কিছু কিছু গার্মেন্টসে দেখতেছি ক্যাশ না দিয়ে ওরা ইয়া করতেছে, ওই যে এটাকে কি বলে, বিকাশ অনলাইন ব্যাংকিং। কে বললো আপনি কিছুক্ষণ আগে অনলাইন ব্যাংকিং আছে না? জি স্যার, ডাচ অনলাইন, বাংলা ব্যাংক গুলা হ্যাঁ, দেখতে। ওরা এখন ডাচ বাংলা ব্যাংক বা যেসব ব্যাংকগুলো আই ব্যাংকিং করছে, হ্যাঁ, ইন্টারনেট ব্যাংকিং করছে, ওইগুলোর মাধ্যমে ওদের ওই যে মোবাইল নাম্বারের এগেনস্টে ওদের ওই ইন্টারনেট ব্যাংকিং গুলো থাকে, তাই না? মোবাইল ব্যাংকিং, হুম, ওই অ্যাকাউন্টে টাকা চলে যায়, ওখান থেকে তারা ক্যাশ ইন আউট করতে পারে আর কি। সো দিস ইজ হাউ ইট ইজ। আচ্ছা, এখন পেরোলস, আচ্ছা, এগুলো আপনাদেরকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পড়াইছি, ডিসিশন সাপোর্ট সিস্টেম পড়ানো হয়েছে,
নলেজ বেস সিস্টেম, মোটামুটি মোটামুটি এই চ্যাপ্টার মোটামুটি শেষ। আমি আজকে আপনাদেরকে এটা, আচ্ছা আপনাদের এটা আমরা ইয়াতে দিয়ে দিচ্ছি। এটাকে আমরা এখানে দিলে আপনার এখানে এখানে দেওয়া যাবে ফারহান? এখানে কি চ্যাট বক্সে দেওয়া যাবে? ইয়া এখানে সজীব, সজীব স্যার চ্যাটে তো দেওয়া যায় অপশন না। দেখাচ্ছে স্যার, অ্যাটাচের। স্যার আপাতত না হলে attach একজনকে option পার্সোনালি আছে। দিয়ে দিতে পারেন, পরে সে সবাইকে প্রোভাইড করে দিল। কাকে দিব? স্যার আমাকে দিয়ে দেন, আমি গ্রুপে শেয়ার করে দেবনি। চ্যাট, দাঁড়ান একটু ধরেন, আমার এখানে মেল ফাংশন, এখানে ইয়েটা তো মানে পিপল পিপল স্যার কোনো একজন সিআর কে দিয়ে দেন স্যার, উনি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে দিয়ে দেবে এখন। চেষ্টা করতেছি দেওয়ার ভাই, পারতেছি না তো। আর চ্যাট বক্স চ্যাট এখানে স্যার এখানে দেওয়া যাবে না। দাঁড়ান দাঁড়ান, অসুবিধা নেই, চেষ্টা করি। আপাতত সজীবের সাথে চেষ্টা করতেছি, পারতেছি না। স্যার থ্রি ডটে ক্লিক করে একটু দেখবেন কি আসে। এটা তো শুধু মিউট। সজীব আমাকে একটা হ্যালো পাঠান তো। সজীব একটা হ্যালো পাঠান তো। স্যার ট্রাই করতেছি। দেখেন তো পাঠাইতে পারেন কিনা। স্যার অপশন দেখাচ্ছে না তো। মিনহাজ স্যার আমাকে মোর হ্যালো অপশনে পাঠাতে ক্লিক পারে, করে আলাউদ্দিনের একটা হ্যালো আসছে। আলাউদ্দিন আপনাকে দিলাম, আলাউদ্দিন ক্যান ইউ, আচ্ছা আলাউদ্দিনের এখানে পেস্ট করা, না পেস্ট হচ্ছে না। আচ্ছা আমি জাস্ট সজীব, would you জি স্যার। please share your email address so that I can, স্যার এখানে দিব নাকি আপনাকে পার্সোনালি দিব? personally দেন আমাকে, আমাকে একটু ইমেল অ্যাড্রেস দিবেন। স্যার কেন এ লিখে এখানে আছে, ওখানে ক্লিক করে একবার দেখবেন। হ্যাঁ কোথায় ভাই? স্যার এই যে টেক্সট মেসেজে আপনার নিচে বাম পাশে যেটা আছে, বাম পাশে স্যার এখানে না, স্যার নিচে টাইপ এ মেসেজ, এখানে মেসেজ লেখা হয় স্যার। চ্যাট 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 শো কনভারসেশন, চ্যাটে চ্যাট গেলাম, বক্সটা চ্যাটে ওপেন গিয়ে, করেন। হ্যাঁ চ্যাটে গিয়ে তো, জি স্যার ওপেন করেন। চ্যাটে গিয়ে, হ্যাঁ চ্যাটে গিয়ে সজীব, স্যার আমার চ্যাটে মেইল গিয়ে দেওয়া হয়েছে স্যার। হ্যাঁ মেইল পাইছিস তারা। সজীব, আচ্ছা সজীবের এই মেইলের এখানে রিপ্লাই উইথ কোড, রিপ্লাই উইথ যদি করতে চাই দেখি এখানে তো, আচ্ছা দাঁড়ান, আপনি আমাকে একটা মেইল পাঠান আপনার মেইল থেকে, এই যে আমি সজীব আপনাকে আমি একটা মেইল দিলাম, আপনাকে আমি একটা মেইল অ্যাড্রেস দিলাম, দেখেন তো পান কিনা সজীব, মেইল অ্যাড্রেস পাইছেন? না জি স্যার। মেইল অ্যাড্রেস যদি পেয়ে থাকেন তাহলে তো আপনি আমার ইয়েও পাবেন,
এটাও তো পাওয়ার কথা। দাঁড়ান আমি একটু স্টপ শেয়ারিং করি। ও স্টপ শেয়ারিং এর কারণে মনে হয় এটা ইয়া হচ্ছিল না, মুভমেন্ট হচ্ছিল না। দাঁড়ান, ফাইলটা ওপেন ছিল তো, একটু ওয়েট করেন। আম্মু জি স্যার এটাও করা যায়, যে কারোর একজন হোয়াটসঅ্যাপে দেয়া দিলে ওখান থেকে প্রোভাইড করতে না, পারে। তো আসলে এগুলো এখানে হচ্ছে না, মানে এখানে ফাইল, এখানে মেসেজই পাঠানো যায়, এখানে কোনো ফাইল পেস্ট করা যাচ্ছে না চ্যাট বক্সে। আচ্ছা ইয়া সজীব, আপনি একটা কাজ স্যার করেন, আপনি একটু স্যার ইয়া এখানে করেন। চ্যাট বক্সে ফাইল দেওয়া যাবে না।